আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সেলিম রেজা, সহকারী শিক্ষক ইংরেজি, কাজীপুর এএমইউ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাজীপুর, সিরাজগঞ্জ। তো সুপ্রিয় শিক্ষার্থী ছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি একটি নতুন ক্লাস নিয়ে। আর এই ক্লাসটি অনুষ্ঠিত হবে তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে, অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে আজকে আমাদের আলোচনার বিষয়। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর সাথে আ গ্লিম্পস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির এক ঝলক। অর্থাৎ আমাদের সংস্কৃতি বিষয়ক এই ইউনিটের যতগুলো গল্প আছে সবগুলো গল্প কোনো না কোনোভাবে আমাদের বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরেছে। আমাদের আজকের লেসন টাইটেল হলো আওয়ার এথনিক ফ্রেন্ডস 1, অর্থাৎ আমাদের নৃতাত্ত্বিক বা নৃজনগোষ্ঠীর বন্ধুরা বা আমাদের উপজাতীয় বন্ধুরা। এটি হলো গল্পের প্রথম অংশ। এই গল্পের কিওয়ার্ডস বা বোঝার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলো হচ্ছে সেটা হলো এথনিক, মানে হচ্ছে নৃজনগোষ্ঠী বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। রিজিয়ন মানে এলাকা। মেজরিটি শব্দটার অর্থ হচ্ছে অধিকাংশ বা প্রায় সম্পূর্ণই, সংখ্যাগরিষ্ঠ। শিফট মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া। লুক অ্যাট দ্য কোশ্চেন অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস, নিচের প্রশ্নটি দেখো এবং তোমরা গ্রুপ বা দলে আলোচনা করো, অর্থাৎ এটা তোমাদের দলীয় কাজ। যেহেতু আমরা সরাসরি ক্লাস করছি না, ভার্চুয়াল ক্লাস করছি, তাই এইটার কাজ আমরা এখন খুব একটা ভালোভাবে করতে পারবো না। তবে তোমরা যদি পারো তাহলে তোমাদের ক্লাসমেটকে সাথে নিয়ে, গ্রুপে না পারলে অন্তত পক্ষে যুগলে কাজ করবে। প্রশ্নটা হচ্ছে, হ্যাভ ইউ হিয়ার দ্য ওয়ার্ড এথনিক পিপল? তোমরা কি এথনিক পিপল বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এই শব্দ বা এই কথাটা শুনেছ? ক্যান ইউ টেল হোয়াট ইট মিনস? তুমি কি বলতে পারো বা তোমরা কি বলতে পারো যে এটার অর্থ কী? অর্থাৎ এই প্রশ্নটার উপরে তোমরা গ্রুপে আলোচনা করবে, অথবা যদি গ্রুপ না করতে পারো অন্তত পক্ষে তোমার কোনো ক্লাসমেট সাথে নিয়ে এই বিষয়টায় কথা বলবে। হ্যাঁ, যেমন একজন এই প্রশ্নটা করবে, হ্যাভ ইউ হিয়ার দ্য ওয়ার্ড এথনিক পিপল? হ্যাঁ, অন্যজন তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, ইয়েস আই হ্যাভ হিয়ার দ্য ওয়ার্ড এথনিক পিপল। দেন প্রথমজন আবার প্রশ্ন করবে, ক্যান ইউ টেল হোয়াট ইট মিনস? হ্যাঁ, তুমি তো বলতে পারো যে এর অর্থ কী? তাহলে এখানে বলতে হবে যে এথনিক পিপল মিনস আওয়ার ট্রাইবাল পিপল অর আওয়ার অ্যানসাইন্ট পিপল। ওকে, নাও লুক অ্যাট দ্য পিকচার্স, এখন ছবিগুলো দেখো। দেন ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স, তারপর নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। আগে ছবিগুলো আমরা দেখে নিই। আমরা কি দেখছি? ইন দ্য ফার্স্ট পিকচার, এখন তোমাদের পিকচার ডেসক্রিপশনের কাজ, অর্থাৎ স্পিকিংয়ের টেস্টের কাজ। এখন তোমরা কি করবে? এই পিকচারটা ডিসকাস করার চেষ্টা করবে যে আসলে এই পিকচারে তোমরা কি দেখছো। দেয়ার আর 3 পিকচার্স ইন দিস পেজ। দ্য ফার্স্ট ওয়ান ইজ আ ড্রেস, a dress of a tribal people or our ethnic women. Second picture is of the ornaments which are used by the tribal people or the ethnic people, and the last is a scarf which is used by the women. Then we can describe these pictures in detail, such as this is a dress of our ethnic women people or our ethnic women. It includes a scarf, a chemise or a blouse, and a long dress or a long skirt. It is generally used by the
ethnic women, especially the unmarried women. Then in second picture we can see there are two ornaments. One is armlet and the other is wristlet. This is wristlet and this is armlet. And the last picture is of scarf which is made by the ethnic women at their own hand by loom or weaving. Next, now we shall discuss about the question described in this text. Number 1, do you know where the ethnic people live in Bangladesh? তোমরা কি জানো বা তুমি কি জানো যে বাংলাদেশের উপজাতীয় জনগোষ্ঠী বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী কোথায় বসবাস করে? Yes, we know the ethnic people of our country live mainly in Sylhet, Mymonsingh, Rajshahi and Chattogram hill tracts. Number 2, what are they called? তাদেরকে আসলে কি বলা হয়ে থাকে? They are called ট্রাইবাল পিপল। তাদেরকে উপজাতীয় জনগোষ্ঠী বা উপজাতি বলা হয়ে থাকে। নাম্বার বি, নাও রিড দ্য টেক্সট। এখন টেক্সটটা পড়ো। আমরা এখন টেক্সটটা পড়ব। The ethnic people in Bangladesh hold a very important place in the culture of the country. The ethnic people in Bangladesh, বাংলাদেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর লোকজন হোল্ড আ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস, খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ইন দ্য কালচার অফ দ্য কান্ট্রি, দেশের সংস্কৃতিতে। অর্থাৎ আমাদের দেশের সংস্কৃতিতে বাংলাদেশের যে নৃতাত্ত্বিক উপজাতীয় বা নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী আছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। The majority of these people live in the Chittagong hill tracts. এই যে জনগোষ্ঠী আছে, এই যে লোকজন আছে, তাদের প্রায় অধিকাংশই বসবাস করে চট্টগ্রাম পাহাড়ি পার্বত্য এলাকায়। The others live in the regions of Mymonsingh, Rajshahi and Sylhet. অন্যরা বসবাস করে ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট এলাকায়। দেখো বি সেকশনের উপরেই যে দুইটা প্রশ্ন ছিল, 1 নম্বর প্রশ্নটা ছিল যে উপজাতীয় জনগোষ্ঠী কোথায় বসবাস করে, তার উত্তরটা কিন্তু এই সেন্টেন্সটা। দে লিভ ইন ফরেস্ট এরিয়াস, তারা বনাঞ্চলে বসবাস করে, ইন দ্য হিলস, পাহাড়ে বসবাস করে, অ্যান্ড ইন রুরাল এরিয়াস, এবং গ্রাম্য এলাকায় এরা বসবাস করে। দে ডু জুম কাল্টিভেশন, তারা কি করে? জুম চাষ করে। জুম কি? এটা হলো এক ধরনের চাষাবাদ পদ্ধতি, আর এই পদ্ধতিটার বর্ণনা আসছে ঠিক পরের লাইনে। বলা হচ্ছে ফর দিস ওয়ার্ক দে ক্লিয়ার আ পিস অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট। এই কাজের জন্য, অর্থাৎ এই জুম চাষ করার জন্য তারা বনভূমির ভেতরে এক খণ্ড জমিকে পরিষ্কার করে, প্রিপেয়ার ইট, এটা চাষের জন্য উপযোগী করে, অ্যান্ড সো সিডস ইন ইট, এবং এতে বীজ বপন করে। এটাকেই বলা হয়ে থাকে কি? জুম চাষ। দে আর মোস্টলি ফার্মার্স, এদের অধিকাংশই পেশায় কৃষক। বাই রিলিজিয়ন দে আর হিন্দুস, ক্রিশ্চিয়ানস অর বুদ্ধিস্ট, তারা হিন্দু, খ্রিস্টান অথবা বৌদ্ধ ধর্মাবলম্বী। তাহলে আমরা এখানে আমাদের উপজাতীয় বন্ধুদের আবাসস্থল, অর্থাৎ আমাদের দেশের কোন কোন জেলায় এরা বসবাস করে এবং সেই জেলাগুলোর কী ধরনের এলাকাতে এরা বসবাস করে তার একটা বর্ণনা এতক্ষণে আমরা পেলাম। তাদের জীবনযাপনের জন্য যে প্রধান হাতিয়ার, অর্থাৎ প্রধান যে পেশা, সেটা হচ্ছে কি? ফার্মিং, অর্থাৎ কৃষিকাজ। আর তাদের বিশেষ ধরনের কৃষিকাজ করাকে বলা হচ্ছে কি? বলা হচ্ছে জুম কাল্টিভেশন। জুম কাল্টিভেশন জিনিসটা কি? জুম কাল্টিভেশন হচ্ছে এক ধরনের জমি চাষ পদ্ধতি, যে জমিটা হয় পাহাড়ি ঢালু এলাকায়, তারা বন পরিষ্কার করে এই বনভূমির ভেতরে কোনো একটা জমি খণ্ডকে কি করে? চাষবাসের জন্য উপযোগী করে, তারপরে সেখানে বীজ বপন করে। এই কাল্টিভেশন বা চাষাবাদ পদ্ধতিটাকে বলা হচ্ছে জুম কাল্টিভেশন। আর এই পেশার দিক থেকে আমাদের উপজাতীয় বন্ধুদের অধিকাংশই হচ্ছে কৃষক। ধর্মের দিক থেকে তারা হিন্দু, খ্রিস্টান অথবা বৌদ্ধ। দে স্পিক দেয়ার ওন মাদার টাংস, তারা তাদের নিজস্ব মাতৃভাষায় কথা বলে। সাম অফ দেম আর দ্য চাকমাস, দ্য মারমাস,
দ্য টিপরাস অ্যান্ড দ্য মুরংস হু লিভ ইন দ্য হিল ট্র্যাক্টস। অর্থাৎ পার্বত্য এলাকায় বা পাহাড়ি এলাকায় বসবাস করে যে সমস্ত উপজাতীয় জনগোষ্ঠী, তাদের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো চাকমা, মারমা, টিপরা এবং মুরং। অর্থাৎ চাকমা, মারমা, টিপরা এবং মুরং এরাই সাধারণত পাহাড়ি এলাকায় বসবাস করে। দ্য সাঁওতালস লিভ ইন রাজশাহী, আর সাঁওতালেরা রাজশাহীতে বসবাস করে, অর্থাৎ এরা হচ্ছে সমভূমিতে বসবাসরত উপজাতীয় জনগোষ্ঠী। দ্য খাসিয়াস অ্যান্ড দ্য মণিপুরিস, এই দুইটা নাম হচ্ছে দুটি উপজাতীয় জনগোষ্ঠীর নাম, একটা নাম হচ্ছে খাসিয়া আর একটা নাম হচ্ছে মণিপুরি। তো এই খাসিয়া এবং মণিপুরিরা লিভ ইন সিলেট অ্যান্ড এরা কোথায়? সিলেটে বসবাস করে। অ্যান্ড দ্য হাজংস অ্যান্ড দ্য গারোজ ইন ময়মনসিংহ, এবং হাজং এবং গারো জনগোষ্ঠী এরা বসবাস করে কোথায়? ময়মনসিংহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরণ বা লাইন, এই দুইটা লাইন হচ্ছে এখান থেকে অর্থাৎ সাম অফ দেম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সবসময় মনে রাখতে হবে যে কোন উপজাতীয় জনগোষ্ঠী কোথায় কোথায় বসবাস করে। গল্প থেকে আমরা জানতে পারলাম চাকমা, মারমা, টিপরা, মুরং এরা বসবাস করে হচ্ছে পার্বত্য এলাকায়, অর্থাৎ চট্টগ্রাম এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। সাঁওতালেরা বসবাস করে রাজশাহীতে, খাসিয়া এবং মণিপুরীরা বসবাস করা হচ্ছে সিলেটে, আর হাজং এবং গারোরা বসবাস করে কি? ময়মনসিংহ। তো এই ছিল আমাদের টেক্সটের বিষয়বস্তু। এখন এই টেক্সটের আলোকে নিচে ট্রু আর ফলস দেওয়া আছে, অর্থাৎ সত্য না মিথ্যা, নিচে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে স্টেটমেন্টগুলো সত্য না মিথ্যা সেটা তোমাকে বলতে হবে। ইফ ফলস, যদি মিথ্যা হয়ে থাকে, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, তাহলে তোমাকে কি করতে হবে? সঠিক তথ্য দিতে হবে। নাম্বার 1, অল দ্য এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস। বাংলাদেশে বসবাসরত সকল উপজাতীয় জনগোষ্ঠী চট্টগ্রাম পাহাড়ি এলাকায় বসবাস করে। এটি ট্রু না ফলস বলো তো? হ্যাঁ, এটি অবশ্যই ফলস। এখানে বলা হচ্ছে অল দ্য এথনিক পিপল, এখানেই ভুল। সকল উপজাতীয় জনগোষ্ঠী চট্টগ্রাম পাহাড়ি এলাকায় বসবাস করে না। আমরা বলতে পারি, কি বলতে পারি? এই যে ফার্স্ট লাইনের পরের লাইন, দ্য মেজরিটি অফ দিস পিপল লিভ ইন চিটাগং হিল ট্র্যাক্টস। সো এটি হবে সঠিক অ্যান্সার। তাহলে প্রথমে লিখতে হবে ফলস 1 নম্বর দিয়ে, তারপরে লিখতে হবে কারেক্ট অ্যান্সার লিখে এইটুকু লিখবে, দ্য মেজরিটি অফ দ্য এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ ইন চিটাগাং হিল ট্র্যাক্টস। অলের পরিবর্তে হবে দ্য মেজরিটি অফ। নাম্বার 2, মোস্ট অফ দেম আর ফার্মার্স, এদের অধিকাংশই কৃষক। হ্যাঁ, এই কথাটা সত্য, আমরা প্যাসেজের আলোকে দেখেছি এদের পেশাগত দিক থেকে অধিকাংশ লোকজনই হচ্ছে কৃষক, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। নাম্বার 3, বাই রিলিজিয়ন অল অফ দেম আর বুদ্ধিস্ট, তারা সকলেই বৌদ্ধ ধর্মাবলম্বী বা ধর্মীয় দিক থেকে তারা সকলেই বুদ্ধ। এই কথাটা ফলস, মিথ্যা। কারণ হচ্ছে আমরা এই দেখব প্যাসেজের দিকে একটু তাকাই। বাই রিলিজিয়ন, দেখো আমার কার্সরটা যেখানে লেখা আছে, বাই রিলিজিয়ন দে আর হিন্দুস, ক্রিশ্চিয়ানস অর বুদ্ধিস্ট, এইটা হবে সঠিক অ্যান্সার, যে তারা হচ্ছে হিন্দু, খ্রিস্টান অথবা বৌদ্ধ ধর্মাবলম্বী। নাম্বার 4, দ্য মুরংস আর অ্যান এথনিক গ্রুপ, মুরংয়েরা একটি উপজাতীয় জনগোষ্ঠী। হ্যাঁ, অবশ্যই মুরং হচ্ছে একটা উপজাতীয় জনগোষ্ঠীর নাম, সুতরাং এটি হচ্ছে ট্রু। নাম্বার 5, দে প্র্যাকটিস জুম কাল্টিভেশন, তারা জুম চাষ করে, এটিও ট্রু। ডি সেকশন, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স। এখন তোমরা 2 জন করে জোড়া বেঁধে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। হোয়ার ডু ইউ ফাইন্ড মারমাস, মারমাদের তোমরা কোথায় পেতে পারো? হ্যাঁ, আমরা একটু প্যাসেজের দিকে দেখি, মারমাদের কোথায় পাওয়া যাবে? ইয়েস, এই দ্য মারমাস লিভ ইন হিল ট্র্যাক্টস, কোথায়? ইন চিটাগং হিল ট্র্যাক্টস। দেন হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু দ্য স্পিক অ্যাট হোম, অর্থাৎ এই উপজাতীয়রা বাড়িতে বা নিজস্ব গণ্ডিতে কী ভাষা ব্যবহার করে বা কোন ভাষায় কথা বলে? তাহলে অ্যান্সারটা কী হবে? দে স্পিক ইন দেয়ার ওন মাদার টাং অ্যাট হোম। নাম্বার 3, হোয়ার অ্যান্ড হাউ ডু দে ডু দ্য জুম কাল্টিভেশন, তারা কোথায় এবং কিভাবে জুম চাষাবাদ করে? এটার অ্যান্সার কিন্তু প্যাসেজে হুবহু আছে, আমরা বলতে পারি যে they do zoom cultivation in the hills and forests.
তারপরে এই অংশটা দেবা যে ফর দিস ওয়ার্ক দে ক্লিয়ার এ পিস অফ ল্যান্ড ইন দ্য ফরেস্ট, প্রিপেয়ার ইট অ্যান্ড শো সিডস ইন ইট। ব্যাস হয়ে গেল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর পড়াশোনার মধ্য দিয়ে সময় পার করবে। তোমরা জানো যে অলস মস্তিষ্ক হচ্ছে কি শয়তানের আখড়া, সুতরাং কখনোই অলসভাবে থাকার চেষ্টা করবে না। সকলেই পড়ালেখার মধ্যে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।